ইবাদুর রহমানের তৃতীয় গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইবাদুর রহমানের তৃতীয় গুণ আল্লাহ তাআলা বলেন যে তারা সুজদাও ওয়া কিয়ামা, রাতের আধারে তারা সিজদা দিবে, রাতের আধারে তারা কিয়াম করবে। অর্থাৎ তাদের রাতটা কাটবে হলো নামাজের ভিতরে। তারা লম্বা লম্বা সিজদা দিবে, তারা লম্বা লম্বা রুকু দিবে, তারা যাই নামাজে দাঁড়িয়ে যাবে রাতের আধারে। অর্থাৎ রাত্র যখন গভীর হয়, তাহাজ্জুদের সময় ইবাদুর রহমান আল্লাহ পাকের বান্দা তারা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে। এই কারণে আমরা সকলে বলি যে আমরা আল্লাহ পাকের বান্দা, রহমানের বান্দা আমরা। কিন্তু অনেক বান্দা এমন রয়েছে যাদের সারা রাত গুনাহের ভিতরে কাটে, অনেক বান্দা এমন রয়েছে যাদের সারা রাত ইবাদতের ভিতরে কাটে। এই গুনাহের ভিতরে কাটা এবং ইবাদতের ভিতরে কাটা, দুইটা বান্দার ভিতরে পার্থক্য তালি কতটা। যাদের গুনাহের ভিতরে কাটে তারাও আল্লাহ তাআলার বান্দা বলে দাবি করে, এবং যাদের নামাজের ভিতরে কাটে, ইবাদতের ভিতরে কাটে, তারাও আল্লাহ পাকের বান্দা বলে দাবি করে। তো এই দুই বান্দার ভিতরে পার্থক্য তালি এবার দেখেন। আদমশুমারির বান্দা আর আল্লাহ তাআলার আদালতের বান্দা। এই কারণে যারা আল্লাহ পাকের পছন্দের বান্দা, আল্লাহ পাক তাদের জন্য নিয়মকে অনিয়ম করেন। কিন্তু যারা পছন্দের বান্দা নয়, তারা যদি কোনো অনিয়ম কাজ করতে চায় তো সে পারে না। এমনকি নিয়মের কাজ করলেও সে অনেক সময় ব্যর্থ হয়ে যায়। তাহলে 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো সে যে রাতের আধারে নামাজরত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমানের বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, হাদিসে ইরশাদ করেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের ঘরে হুজরায়ে আয়েশার ভিতরে জায়গা অল্প। এই জায়গার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমি গাদাগাদি করে অনেক কষ্টে আমরা থাকি। দুইজন একসাথে আমাদের জায়গা হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়বেন, তখন আমি পা লম্বা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদার সামনে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিবেন, সেখানে আমি পা লম্বা করে শুয়ে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদাগুলো ছিল অনেক, কিয়ামগুলো ছিল অনেক দেরিতে, এবং রুকু সিজদা ছিল অনেক দেরিতে, ধীর স্থির ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়ে নামাজ পড়তেন, আমি পা লম্বা করে শুয়ে থাকতাম। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় আসতেন, তখন আমার পায়ের ভিতরে আলতো করে আস্তে করে চিমটি কাটতো। তো আমি আমার পা সরিয়ে নিতাম, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়ে আবার উঠে যাইতেন, আর আমি তখন আবার পা লম্বা করে দিতাম। তো এই বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজের বর্ণনা এইভাবে দেন এই হাদিসের শেষে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হাত্তা তাতাফাত্তারু কদামা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে দাঁড়িয়ে এত সময় দাঁড়িয়ে থাকতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে জ্বর চলে আসতো, এত ইবাদত বندگی তিনি করতেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের গুনাহ পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদুর রহমান হওয়ার কারণে আল্লাহ তাআলা ইবাদত বندگی করতেন। আর আমাদের তো 5 ওয়াক্ত নামাজের বেলায় খোঁজ নাই। আমরা আল্লাহ পাকের কিভাবে ইবাদত বندگی ইবাদুর রহমান হতে পারব? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে, রাতের আধারের যে নামাজ, ওই নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তার পা মুবারক খুলে ফেলাইলেন। তো যখন আর দাঁড়িয়ে থেকে গায়ে জ্বর চলে আসলো, তিনি শীতে কাঁপতেছেন, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার গায়ে কম্বল জড়িয়ে দিলেন। তো যখন তার গায়ে কম্বল জড়িয়ে দিলেন, তো আল্লাহ তাআলা তার বান্দাকে, ইবাদুর রহমানকে তিনি এইভাবে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্র
ওয়ালা অর্থাৎ হে কম্বল দাঁড়ানে ওয়ালা, আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা এইভাবে সম্বোধন করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা তার বান্দাকে, তার রাসূলকে ডাকেন যে হে কম্বল জড়িয়ে নামাজ পড়নে ওয়ালা, আপনি কষ্ট করবেন এই কারণে কি আপনাকে আমি কোরআন নাযিল করেছি, আপনি কষ্ট করবেন এই কারণে কি আমি আপনাকে নামাজ দিয়েছি। অর্থাৎ আপনাকে এত কষ্ট করা লাগবে না। দেখেন না আপনি আপনার পা মুবারক খুলে ফেলেছেন, অর্থাৎ আপনি কিছু সময় কোরআন তেলাওয়াত করুন, তার তিলের সাথে কিছু সময় জিকির আজকার করুন এবং কিছু সময় আপনি ঘুমান, বিশ্রাম নিন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যখন নামাজের ভিতরে কম্বল জড়িয়ে পা মুবারক খোলা অবস্থায় নামাজ আদায় করতেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ রাসূলকে এই সমস্ত কথা বলেন। তাহলে বান্দার সাথে আল্লাহ পাকের কি সম্পর্ক, যে আল্লাহ তাআলা বান্দা যে একটু কষ্ট করতেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে বললেন যে আর নামাজ পড়তে হবে না, এবার একটু কোরআন তেলাওয়াত করুন, একটু জিকির আজকার করুন, একটু বিশ্রাম নিন। রাতের কিছু অংশ আপনি বিশ্রাম নিয়ে আবার সকাল হলে আবার আপনি ইবাদত বন্দেগী করেন। তাহলে রহমান এবং বান্দার সম্পর্ক হলো এমন যে বান্দা যখন কষ্ট পাইতেছেন তখন তার রব তাকে সেই কাজ থেকে নিষেধ করে অন্য কাজে, অন্য ইবাদতের ভিতরে মশগুল করাইতেছে। তাহলে রহমানের বান্দা হতে গেলে আমাদেরকে রাত্র যে জাগরণ করে নামাজ আদায় করতে হবে। এবং সাহাবীদের ভিতরে যারা ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহ পাকের বান্দা, সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের বান্দা। এই সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের যে বান্দার যে রং, ইবাদুর রহমান হতে গেলে 12টা রং লাগে। 12টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, 12টা গুণ, তাহলে তাকে ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি দেন। তো সাহাবায়ে কেরামের ভিতরে এই 12টা গুণ তাদের ভিতরে বিদ্যমান ছিল। কোন সাহাবায়ে কেরাম রাতের 2 রাকাত নামাজের ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ খতম দিয়েছেন। কোন সাহাবায়ে কেরাম এক রাকাতে 30 পারা কোরআন শরীফ পড়েছেন। যেমন কিছু সাহাবী কেরাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ইনি এক রাকাতে কোরআন শরীফ খতম দিয়েছেন। এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও এক রাকাতে কোরআন শরীফ খতম দিয়েছেন। তামিমে দারি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী, ইনিও এক রাকাতে পুরো কোরআন শরীফ খতম দিয়েছেন। তো তামিমে দারি রাহমাতুল্লাহ আলাইহি, তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু তো এমন সাহাবী যে সাহাবী আগুনকে তাড়িয়ে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আগুন পাহাড় থেকে ধেয়ে আসতেছে মক্কার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর তামিমে দারিকে পাঠালেন যে আগুনের বিরুদ্ধে লড়াই করতে, যে তুমি যাও, যে আগুন যেই দিক থেকে আসছে তুমি আগুনকে সরিয়ে দাও। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু গিয়ে আগুনকে ধাক্কাতে ধাক্কাতে আগুন সরিয়ে দিয়ে আসে। তিনি যখন আগুনকে ধাক্কাইতেছেন তখন আগুন এদিকে আসা তো দূরে থাক, তিনি আরো পিছাইতেছেন। আগুন পিছাইতে পিছাইতে যেইখানকার আগুন ওইখানে তিনি দিয়ে আসলেন। তো তামিমে দারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, তামিমে দারি 5 পারা কোরআন পড়ে ভাবতেছেন যে 5 পারা পড়লে যদি আল্লাহ নারাজ হয় আর 5 পারা পড়ি। তো তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 10 পারা পড়ার পরে আবার চিন্তা করলেন যে 10 পারায় যদি আল্লাহ পাক সন্তুষ্ট না হন, তো তিনি তার সাথে আরো 5 পারা বাড়িয়ে 15 পারা পড়লেন। 15 পারা পড়ার পরে তামিমে দারি চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা যদি 15 পারা পড়ার কারণে যদি আল্লাহ রাজি না হন, তো তিনি আরো 5 পারা বাড়িয়ে 20 পারা কোরআন শরীফ পড়লেন এক রাকাত নামাজে। তো আবার চিন্তা করলেন যে 20 রাকাত, 2 রাকাত নামাজে প্রথম রাকাতে 20 পারা কোরআন শরীফ যদি আল্লাহ পাক যদি রাজি না হন, তো তিনি আরো 5 পারা পড়লেন। 25 পারা পড়ার পরে আবার চিন্তা করলেন যে যদি 25 পারার কোরআন শরীফ পড়ার কারণে আল্লাহ পাক যদি রাজি না হন,
এই জন্য তিনি এক রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ পড়ে আবার পরের রাকাত নামাজে তিনি আবার কোরআন শরীফ পড়েন। তো সাহাবায়ে কেরাম তারা আল্লাহ পাকের বান্দা, তারা নামাজের ভিতরে প্রতি রাকাতের ভিতরে তারা এক খতম করে কোরআন শরীফ পড়ে। তো এটা তাদের ভিতরে কখন এমন জজবা পয়দা হয়েছে, যখন তারা তার আল্লাহকে পেয়ে যখন তারা খুশি। যেমন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের গুণগান কালামের ভিতরে এইভাবে দিয়েছে যে তারা আল্লাহ পাকের উপরে খুশি, রাজি, এবং আল্লাহ পাকও তাদের উপরে রাজি। তো এই গুণ যখন তাদের ভিতরে চলে আসলো, তখন তারা আল্লাহকে আরো রাজি করার জন্য এক রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম দিতেন। তো শুধুমাত্র সাহাবায়ে কেরাম নয়, এই সাহাবীদেরকে যারা দেখেছে তারা হলো তাবি। তাবিদের ভিতরে অনেকে এমন রয়েছে যে তারা এক রাকাত নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ পড়েছে। যেমন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে নামাজরত রয়েছেন, মুয়াজ্জিন সাহেব গেট বন্ধ করে চলে যাবে, তো তিনি তার জন্য অপেক্ষা করলেন যে ইমামের নামাজ হয়ে যাক, এরপরে আমি বন্ধ করে চলে যাব। তো তিনি যখন দেখলেন যে ইমাম কিরাত ছাড়তেছেন না, অর্থাৎ 5 পারা 10 পারা পড়ে ফেলেছেন, তো মুয়াজ্জিন সাহেব ভাবলেন যে তিনি সহজে কোরআন শরীফ ছাড়বেন না। তো তিনি গেটটা খুলে দিয়ে চলে গেলেন। সকালে এসে দেখে জাম্বা পাড়ার কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ তিনি পড়ে ফেলেছেন। তাহলে ইবাদুর রহমানের 3য় নম্বর গুণ হলো যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।